আমার নবী মুস্তাফার চোখের পানি আপনার যেন ঝরে গেল। আমার নবীর চোখের পানি দেখে বাবা মহান রব তাআলা থাকতে পারে না। আমার নবীর চোখের পানি দেখে আমার আল্লাহ পাক রব তাআলা বলে, ও জিবরাইল, ওরে মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের লিটার আর দেরি করো না, তাড়াতাড়ি করে আমার নবীর দরবারে চলে যাও। জিবরাইল বলে, কেন হুজুর? বলে, কেন তোমরা কি জানো গো? বলে, কে হয়েছে? বলে, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য আবু জাহেল প্রস্তুত নিয়েছে। আবু সুফিয়ানকে বস্ত্র আনতে পাঠায়া দিয়েছে। আর দেরি করো না, তাড়াতাড়ি করে চলে যাও, আমার নবীকে খবরটা দিয়ে দাও। নবী দুই নয়নের পানি ফেলে কাঁদে, আমি বাপকে চোখে দেখি নাই, মায়ের গর্ভে থাকতে বাপ হারা হয়েছি, 6 বছর পার হয়েছিল, আমার জন্ম দক্ষিণী মা আমাকে ফেলে দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। 8 বছর বয়স যখন হয়েছিল আমার দাদা আমাকে দায়িত্ব নিয়ে মাত্র 2 বছর লালন পালন করেছে। 8 বছর বয়স হলে আমার দাদা আমাকে ছেড়ে চলে গিয়েছে। তারপরে কষ্ট করে আমার চাচা আবু তালেবের কোলে ছিলাম গো, তবুও মক্কায় থাকা হলো না। কোনদিন কারো গালি দিইনি, কাউকে কোনদিন আমি আঘাত করিনি। নবী কাঁদছেন, আল্লাহ আর কত সহ্য করব, ভালো লাগে না। নবী বলছেন, মোলা এই মদিনাতে এসেও আমারে যুদ্ধ করতে হবে বুঝি। আল্লাহ গো, তবে বদরের প্রান্তরে যুদ্ধের ঘোষণা দিয়ে দিয়েছে আল্লাহ। মদিনাতে এসে মাত্র 313 জন আমার হাতে হাত দিয়ে বায়াত হয়েছে। আমার টোটালে সাহাবী হলো 313 জন ময়দানে যাওয়ার প্রস্তুতি নিয়ে নিয়েছে। ও আল্লাহ, এখন আমি কি করব? তাদের 1000-এর অধিক হয়েছে। যুদ্ধের ময়দানে যদি না যায় তাহলে বড় ক্ষতি হয়ে যাবে। আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, আবু সুফিয়ান আমার চাচা এই শহর হয়ে রাস্তা হয়ে আজকে যেন চলে যাবে, অস্ত্র শস্ত্র নিয়ে যাবে আবু জাহেলের অর্ডারে। আর শুনে রাখো, আমার চাচা আবু সুফিয়ানকে যেতে দেওয়া যাবে না। অস্ত্র নিয়ে আমার বুকের ওপর দিয়ে চলে যাবে, হবে না রে। তাড়াতাড়ি করে যাও, ঘেরাও করে ফেলো। আবু সুফিয়ানের কাছে খবর হয়ে গেল, মানুষ যদি মুনাফিকি করে পৃথিবীর সেই জাতি কোনোদিন উন্নতি করতে পারবে না। পারবে? পারবে না। দুশ্মনী করুন, বিরোধিতা করুন, আমার সঙ্গে ছন্ন ছাড়া হয়ে থাকুন, অসুবিধা নাই, কিন্তু মুনাফিকি করিয়েন না। মুনাফিকদেরকে বাবা চিনা যায় না। মুনাফিকদের বড় আপনার যেন আলামত, এরা উভয়কে আপনার ধ্বংস করে দেয়, সমাজে দ্বন্দ্ব লাগায়া দেয়। এর জন্য মুনাফিক থেকে দূরে থাকতে হবে। আমার রাসূল বলেছেন, আবু জাহেল যেই জাহান্নামে যাবে তার চাইতে কঠিন জাহান্নামে আমার নবী বললেন মুনাফিকেরা যাবে। মুনাফিকি করিয়েন না বাবা, এর কথা ওকে লাগায়েন না, ওর কথা ওকে লাগায়া ঝগড়া বিবাদ লাগায়েন না। আল্লাহ নবীর চাচা আবু জাহেল খবর পেয়ে গেল, বলে রাস্তা ঘেরাও করেছে, এই রাস্তা দিয়ে আমাদের যেতে দেবে না, অস্ত্র নিয়ে যেতে দেবে না। আবু জাহেল বদরের প্রান্তরে তার মানুষ দলবল নিয়ে চলে আসলো। আপনার যেন কিছু পানি আছে, কাউকে দেবে না, ঘেরাও করে ফেললো। শুনে রাখো, ওই আবু সুফিয়ানকে যদি রাস্তা দিয়ে আসতে না দেওয়া হয়, ওই মদিনার মানুষের জন্য এই বদরের প্রান্তরের পানি আপনার যেন বন্ধ হয়ে গেল। পানি দেব না, পানি দেব না গো বাবা। এর জন্য পানি আল্লাহর বড় নিয়ামত বাবা, এর জন্য পানি নষ্ট করতে হয় না। পানি
জেনে বুঝে বাবা খরচ করতে হয়। আজ মুর্শিদাবাদের মানুষ আমরা পানির অভাবটুকু বুঝতে পারি না। রাস্তাঘাটে এখানে ওখানে এত পানি অপচয় করি বুঝি না, ওযু করতে গিয়ে পানি অপচয় করি বাবা বুঝি না। আল্লাহ পাক জানিয়েছে পানি তোমাদের জন্য বড় একটা নিয়ামত, এই পানিকে কখনো অপচয় করো না। কারণ এক ঢোক পানির জন্য আল্লাহর সাহাবী কত, আল্লাহর নবীর সাহাবী কত আপনার দুনিয়া ছেড়েছে। আর কারবালার ঘটনা আপনাদের জানা, তাই না বলুন? পানি খুব মূল্যবান জিনিস। বলুন তো আমরা পানি হিসাব করে খরচ করি না, হিসাব নাই আমাদের। এর জন্য হিসাব করবেন, যতটা প্রয়োজন ততটা নেবেন, বেশি পানি খরচ করিয়েন না। বন্ধ হয়ে গেল, নবী খবর পেয়ে গেছেন যুদ্ধ হওয়ার আগে সমস্ত কিছু কাজ চলতে আরম্ভ করেছে। আল্লাহর নবী বললেন সাহাবীদের, সাহাবীরা রে, বলে কি হলো? বদরে তারা চলে এসেছে, কি হবে এখন আমাদের? সাহাবীরা বলেন কাঁদবেন না নবী, চোখের পানি ফেলবেন না, আর আপনি চোখের পানি ফেলবেন না। আমি আজকে আমরা সাহাবীরা রয়েছি, আপনার হয়ে যুদ্ধ করব, কাঁদবেন না। নবী মুস্তাফার দুই নয়নে ঝরঝর করে পানি বয়েছে। আল্লাহর কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত দিয়েছেন, ইন্না ফাতাহনাকা ফালা ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা। আল্লাহ পাক বলে হাবিব গো চিন্তা করবে না, নিশ্চয় আমি আল্লাহ রব্বুল আলামিন আপনার যুদ্ধে জয়লাভ করে দেব, যুদ্ধে আপনার জন্য জয়লাভ করে দেব, আপনার হার হবে না, আপনি চিন্তা করবেন না। আল্লাহ পাকের নবী আমার বলে মাওলা আমি কেমন করে যুদ্ধ জয়লাভ করব? আমার তো সৈন্য নয়, মাত্র 313 জন হয়, আর বাকিগুলো আজকে জানো হাজারেরও অধিক হয়েছে। নবীর কান্নাতে আমার আল্লাহ বলেছেন হাবিব গো কি দরকার আমাকে শুধু বলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন দরকার হলে 1000 ফেরেশতা দেব, প্রয়োজনে 2000 দেব, প্রয়োজনে 3000 দেব, প্রয়োজনে 4000 দেব, অস্ত্র দেব, চিন্তা করবে না। আমি ফেরেশতা দিয়ে নবী গো আপনার আমি সাহায্য করে দেব। যে আল্লাহ স্বয়ং আমার নবীকে আপনার যেন সাহায্য করে, আমার নবীকে আপনার যেন সাহায্যের জন্য আপনার যেন বলে দেয়, ওই নবী মুস্তাফার সভা অন্য কারো নয়। এর জন্য বাবা আল্লাহ পাক কিয়ামত আপনাদের নবীকে দিয়ে শাফায়াত করে নেবে। চলুন এগিয়ে যাই। নবী বললেন ঠিক আছে, তবে সাহাবীদেরকে বললেন সাহাবীরা রে যুদ্ধের তারিখটা কি দিয়েছে জানো? বলে কি দিয়েছে? বলে যুদ্ধের তারিখ হলো রমজান মাসের 17 তারিখ। আচ্ছা 17টা যদি রোজা হয় শরীর দুর্বল হয় নাকি সবল হয়? দুর্বল হয় না? আবু জেহেল জানে নবীর সাহাবীরা রোজা রাখবে, আর রোজা অবস্থায় যুদ্ধ হবে, আর যুদ্ধ করার জন্য তারা যদি দুর্বল হয়ে যায় তাহলে যুদ্ধে পারবে না। এর জন্য তারিখটা রমজান মাসের 17 তারিখ। সাহাবীরা বলছেন হুজুর চিন্তা করবেন না। বলে কেন? বলে রোজা রেখে আমরা দুর্বল হব না, আল্লাহ পাক দিলে আমরা সবল হয়ে যাব। জোরে বলি সুবহানাল্লাহ। রোজা রেখে সবল হবেন কি মনের মধ্যে শক্তি দেখুন। এর জন্য দেহের শক্তির চাইতে মনের শক্তি আগে দরকার হয়। যদি মনের শক্তি না থাকে দেহের শক্তি কাজ হবে না। আপনি দেখে নিন। সাহাবীরা বললেন হুজুর ঠিক আছে, যুদ্ধে নেমে যাবে। এক এক করে করে সাহাবীরা ময়দানে যাচ্ছে। দুটো বালক এসে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবীকে বলছেন হুজুর বলে কি হলো? এ তো আপনার সাহাবীরা যুদ্ধের ময়দানে চলে গেল। বলে হ্যাঁ। বলে হুজুর আপনি যদি একটু আমার অনুমতি দিতেন আমরা দুটো ভাই ময়দানে চলে যেতাম। বুখারী শরীফের হাদিসে কি বলছে দেখবেন। ঠিক আছে, নবী বলছেন বালক তোমরা যে কথাটা বলছো তোমরা তো নাবালক ছেলে, সাবালকও নও, আজ কি করে ময়দানে যাবে বলো? আর ওখানে বড় বড় যোদ্ধারা যুদ্ধ করবে,
ওখানে সম্ভব হবে না। ছেলে দুটো বলছে হুজুর আপনি থাকবেন ইসলামের জন্য, যদি এখন সাহায্য না করতে পারি কবে করব? আল্লাহর কাছে জবাব দিতে পারবো না, অতএব যেতে হবে। বলে ঠিক আছে, ওইখানে গিয়ে কি যুদ্ধ করতে পারবে? উনি বলছেন অবশ্যই। তাদের নাম মুআজ আর মুআবিজ। দুই ভাই বললেন ঠিক আছে যাব। আল্লাহর নবী বলছেন মদিনায় তো আরো হাজার হাজার মানুষ আছে, কই তারা তো আসতে চায় না। হাজার হাজার মানুষ আছে, কই তারা তো আসতে চায় না। বললে তারা না আসলে কি হবে, আমরা যাব। বলে ঠিক আছে যাও, চলে যাও। আল্লাহর নবী মুস্তাফা অনুমতি দিচ্ছেন। দুটো ভাই তারা ময়দানে চলে যাচ্ছেন। তবে নবী আফসোস করছেন, আল্লাহ কত হাজার হাজার মানুষ, আজকে তারা ময়দানে গেল না। এটা কি আফসোস হবে না? হাজার হাজার মানুষ আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের সভা হবে, আর আপনারা আসবেন না। নবী কি কিয়ামতের ময়দানে আল্লাহকে বলবেন না? এর জন্য আসতে হবে বাবা। মুসলমান আমার ভাইরা, সেই নবী পাক আলাইহিস সালাম কে আমার আল্লাহ বললেন চিন্তা করো না। সাহাবীদেরকে বললেন সাহাবীরা রে আর দেরি না করে তাড়াতাড়ি করে চলে যাও। সাহাবীরা ময়দানের দিকে বাবা হাজির দিতে আরম্ভ করলো। মনের মধ্যে বাবা শক্তি এসে গিয়েছে। হাজারের অধিক যদি তারা থাকে, আমরা অল্প হলেও কিন্তু অল্প নয়। এবার দুটো বালক তারা বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমরা চলে যাব। দুটো ভাই তারা আপনার যেন তলোয়ার নিয়ে চলে গেল। যেতে যেতে ময়দানের কাছে আপনার যেন দেখলে একজন রাসূলের সাহাবী, যার নাম হলো হযরতে আব্দুর রহমান, তিনি আপনার যেন দাঁড়িয়ে রয়েছেন। আব্দুর রহমান বলে বলো এ মুআজ রে আর মুআবিজ বলো বলো তোমাদেরকে ময়দানে কে পাঠিয়ে দিয়েছে বলো। ছেলে দুটো বলল বলে চাচা গো আজকে আসার জন্য নবীর কাছে আবদার করেছিলাম, আল্লাহর নবী প্রাথমিক অবস্থায় রাজি না হলেও আল্লাহর নবী আমাদের আসতে অনুমতি দিয়েছি। ওগো চাচা গো চলে এসেছি, এই ময়দানে আপনাদের সঙ্গে একটু যুদ্ধ করব। আব্দুর রহমান নবীর চাচা অবাক হয়ে গেলেন, আল্লাহ আজকে যেন সঙ্গে হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু রয়েছেন, যিনি আপনার যেন তায়েফ নগরকে আপনার যেন পলট খাইয়ে দেওয়ার কথা বলেছিলেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রয়েছেন, যার তলোয়ার দেখলে যেই রাস্তা দিয়ে যদি হযরতে ওমর চলে যায় শয়তান যায় না। এইরকম পরিস্থিতিতে দুটো বালক এসেছে, আল্লাহ এরা এখন কি করবে? আব্দুর রহমানের দিকে তাকায়া তাকায়া মুআজ আর মুআবিজ বলি ওগো চাচা ময়দানে কান্না করার জন্য আসেন নাই, ময়দানে কান্না করবেন না। চাচা গো আপনি বলুন না কেন? বলে কি হয়েছে? আমি কোনদিন আজকে আবু জাহেলকে দেখি নাই, নবীর চাচাকে বুঝি নাই, আমাদের দুশমনটাকে চিনি নাই। ওগো চাচা আবু জাহেলকে ময়দানে চিনায়া দেবে, আমরা দুটো ভাই তার জন্য একটু চাকরা কানা দেখবো। আব্দুর রহমান বলল ভাতিজা ও আমাকে চাচা বলে ডেকেছ, মুআজ আর মুআবিজ রে দেরি না করে তাড়াতাড়ি করে চলে যাও। দুটো ভাই বললেন ওয়াল্লাহি খোদার কসম করে বলে যায় আমাদেরকে ফিরে যেতে বলবেন না, ময়দানে যতক্ষণ যুদ্ধ হবে দরকার হলে শহীদ হয়ে যাব, তবে ময়দান থেকে ফেরত যাব না। আশিকে দেওয়ানো নবীর প্রেমিক তারা ছিল বাবা। এদের কথা শুনে আব্দুর রহমান অবাক হয়ে গেলেন, আল্লাহ কিনা নবীর প্রেম দিয়েছো, কিনা নবীর ভালোবাসা দিয়েছো, কিনা নবী পাক আলাইহিস সালামের এত প্রশংসা তাদের অন্তরে দিয়েছো। সঙ্গে সঙ্গে আপনার জানো কি করলেন? ওই দুটো ভাই তারা দাঁড়িয়ে আছে, আবু জাহেল দিকে ঘোড়ার পিঠে করে বাবা চলে আসতে আরম্ভ করলো। আব্দুর রহমান নবীর চাচা ওই সময় কাঁদতে 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 আপনার যেন বলেছিল ওগো শোনো শোনো আর দেরি করো না, তাকায়া দেখো ওই দেখো বীর বেঈমান কাফেরদের মধ্যে আবু জাহেল সে যেন চলে এসেছে। দুটো ভাই মুআজ আর মুআবিজ দুই দিকে দাঁড়িয়ে গেলেন, তলোয়ার বাবা হাতে নিয়েছেন। ওই তলোয়ার নেওয়ার পরই ওনারা দাঁড়িয়ে আছেন, আসুক দেখি। আবু জাহেল ঘোড়ার পিঠে করে আপনার সওয়ারিতে করে আপনার যেন চলে আসতে আরম্ভ করলো। আব্দুর রহমান চিন্তা করে আবু জাহেল তো বেঈমানদের বড় যোদ্ধা, আবু জাহেলকে যদি তলোয়ার চালায়া দেয় এই দুজনকে বেঁচে রাখবে না।
এখানে আর অন্য কেউ নয়। সঙ্গে সঙ্গে করলেনটাকে বলছে, বলে বাবা দেখো গো, বলে কি দেখবো, বলে ভালো, ওই দেখো এসেছে দুটো ভাই দুই দিকে। হাদিস পাকের মধ্যে আল্লাহর নবী আমার বলেছেন, বলে ওই ছেলে দুটোর দিকে নজর করা গেল। ছেলে দুটো আবু জাহেলকে মারার জন্য বাবা প্রস্তুতি নিয়ে নিল। যেমন আবু জাহেল কাছে চলে এসেছে, হামারা কাশফি বলা হয়েছে বাজ পাখি যেমন ইঁদুরকে শিকার করে, ওই রকম করে মুআজার মাবিদ দুটো ভাই তারা তলোয়ার মেরে দিয়েছে, আপনার যেন আঘাত করে দিয়েছে, আবু জাহেলকে শিকার করে নিয়েছি। আর যেমনই তলোয়ার মারা আবু জাহেল জমিনের বুকে পড়ে গিয়েছে। আবু জাহেল টস টস করে তাকায়া তাকায়া দেখি আল্লাহর নবী বদরের প্রান্তরে একটা যেন দাগ কেটে দিয়েছিলেন। সাহাবীদের বলেছিলেন, সাহাবীরা রে চিন্তা করবে না, এই বদরের প্রান্তরে আজ আমার চাচা আবু জাহেল মারা যাবে, তবে একটা দাগ দিলাম, এই দাগের মধ্যেই পড়বে, না এদিক না ওদিক, কোন দিকে নয়, একেবারে দাগের মধ্যে পড়ে যাবে। যেমন মুআজার মাবিজের তলোয়ার চলতে দেখা আল্লাহর নবী সাহাবী আপনার মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুমতি দেওয়া হলো, ওরে আমার সাহাবী আর দেরি করো না, তাড়াতাড়ি করে চলে যাও, চলে যাও, ওই ময়দানে চলে যাও, আর গিয়ে দেখো তো আমার চাচা আবু জাহেল কোথায় পড়ে আছে। সাহাবী ইয়া রাসূল আল্লাহর নবীর কথা শুনে ছুটে ছুটে চলে গেলেন। আর যাওয়ার পরে দেখছেন অন্য কেউ নয়, ওই জায়গাতেই আমার রাসূলুল্লাহর কথা অনুযায়ী 1 ইঞ্চি না এদিক না ওদিক হয়েছে, আবু জাহেল ওই দাগের উপরে পড়ে রয়েছে। আর মুআজার মাবিদ ওইখানে পড়ে থাকতে দেখে হলকুমে আপনার যেন তলোয়ার চালায়া দিয়েছে, যাতে করে আর বাঁচিয়ে না রাখা যায়। শুধুমাত্র কথা চলছে বাবা, বেশি দূর আপনার কাটে নাই, কথা বলতে পেরেছে। সাহাবী রাসূল এসে খবরটা নবীকে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী গো, আপনি যে দাগটা দিয়েছিলেন ওই দাগে পড়ে রয়েছে, না 1 ইঞ্চি ওদিক না 1 ইঞ্চি এদিকও হয়েছে। শুধু তাই নয়, আবু জাহেল পড়ে শুধু তার কথা চলছে, হয়তো কখন সে মারা যাবে। একটা কথা বলে দিই, একটা দাগ দিয়েছেন, দাগেই পড়েছে। বলেন তো দেখি আমার মৃত্যু কোন অবস্থায় হবে, কে বলতে পারবেন? আপনাদের মৃত্যু কোন অবস্থায় হবে আমি বলতে পারবো? পারবো না। আপনাদের নজরে কি আছে মুর্শিদাবাদের কোন মানুষটা বলতে পারবে যে আপনার মৃত্যুটা কি অবস্থায় হবে, কোথায় হবে? পারবে? পারবে না। আমার নবী মুস্তাফা বলে দিয়েছে যে অদৃশ্যের খবরদাতা নবী আগাম বলে দিলেন, আবু জাহেল এখানে পড়বে, দাগের উপরে পড়বে, একেবারে স্পষ্ট ভাবে। ইন্না ফাতাহানা লাকা ফাতাহাম মুবিনা, এই আয়াতে ব্যাখ্যাতে আপনার যেন তাফসিরে দেওয়া আছে, অথচ তাদের নজরে এটা পড়ে না যে নবী আমার অদৃশ্যের খবরদাতা। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ামা হুয়া আলাল গায়বি বিদারির, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার নবী মুস্তাফাকে আমি গায়বের সংবাদ দিতে কৃপণতা করেন নাই। আল্লাহ পাক বলেন আমার নবী কে অদৃশ্যের খবর দেওয়া ক্ষমতা দান আমি করেছি, আমার নবী মুস্তাফা ক্ষমতা রেখেছে। এর জন্য নবী আগাম জানাছিলেন আবু জাহেল এখানে পড়বে, এখানে মরবে। যেমনই বাবা আবু জাহেল পড়ে রইল, আমার আল্লাহর নবী ছুটে 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 বাবা চলে গেলেন। আইরে দয়ার নবী মায়ার নবী কারে কয় দেখুন, শেষ মুহূর্ত পর্যন্ত নিজের চাচাকে মুসলমান বানিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে। আব্দুর রহমান দেখার পরে চিন্তা করে, আল্লাহ গো, যার ভয়ে আজকে মানুষেরা তত্তর করে কাঁপে, তাকে আজকে তুমি দুটো বালকের হাতে আজকে কতল করিয়ে দিলে। আল্লাহর নবী গিয়ে ওইখানে চাচা চাচা করে ডাক দেয়, বলে চাচা গো, সারা জিন্দেগি ভর আমার দুশ্মনী করে গেলেন, আমার বিরোধিতা করে গেলেন, আপনার উপরে আমার রাগ রইল না, আপনার উপরে আমার দুঃখ রইল না। ওগো চাচা গো, আপনার কাছে এসেছি, আল্লাহর কোরআন বলে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, আল্লাহ বলে নিজে আগে বাঁচো, তারপর আপনার জানো নিজেদের ওপরকে বাঁচাও, পড়োশীকে বাঁচাও। নবী বলে চাচা, আপনি যে আমার চাচা হন,
মুসলমান গো। এর জন্য বলি চাচা, আপনি শেষ মুহূর্ত কালেমা পড়ে নেন, মুসলমান হয়ে যান। মুসলমান হয়ে যদি মৃত্যুটা হয়ে যায়, আমার আল্লাহর কাছে আমি নবী মুস্তাফা আরজি করব, আপনাকে যেন আমার আল্লাহ জান্নাতি বানায়া দেয়। আমার নবীকে একটা কথা বলেছিল, কারণ হলো কোরআন পাক আল্লাহ সূরা বাকারা প্রথম পারা আয়াত নাম্বার 14 আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ফাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম। আমার আল্লাহ বলেন, তাদের অন্তরে আপনার যেন মোহর লাগানো হয়েছে, তাদের কানে পটি লাগানো হয়েছে, তাদের চোখে আপনার যেন পটি লাগানো হয়েছে। তাদেরকে ভালো কথা বললে শুনবে না, তারা ভালো কাজ আপনার গা দিলে কাঁদবে না। যারা আমার নবী থেকে দূরে সরে গিয়েছে, আবু জাহেল আমার নবী থেকে দূরে সরে গিয়েছে, আল্লাহর নবীর কথাটা মানে না। আমার নবীকে বলল, ওগো ভাতিজা মুহাম্মদ শোনো শোনো, আমার বড় আফসোস হয়। বলে কি আফসোস হয়? বড় আমার দুঃখ হয়। বলে কি দুঃখ হয় গো? আবু জাহেল বলে, আজকে এই ময়দানে আমি দুটো চাষির হাতে মারা গেলাম। দুটো চাষি, বালকদেরকে তখন চাষি বলতো, ছোট ছেলে তো। মোহাম্মদকে বলে, কি হলো? আমার বড় আফসোস, আমাকে দুটো বালকে মেরে দিল। নবী বলছেন, যা হওয়ার হয়ে গিয়েছে, কালেমা পড়ে। উনি বলছেন, বলে না, আমি যদি কালেমা পড়ে নি, আমি যদি এখন তোমার হাতে হাত দিয়ে বায়াত হয়ে যাই, আমি যদি মুসলমান হয়ে যাই, আমার দীর্ঘ ইতিহাসটা আমার যেন বাদ হয়ে যাবে। সবাইকে আমি শাসিয়ে রেখেছিলাম, আমি বাদশাহী করেছি, আমি এখানে তোমার কালেমা পড়বো না। শেষ পর্যন্ত পড়লো না, কালবে আপনার যেন মোহর লাগিয়ে দিয়েছে আল্লাহ। আর ভালো কথা নেবে না, ভালো কথা শুনবে না, আর ভালো জিনিস চোখে দেখবে না। কালেমা পড়লো না। নবী বলেছিলেন, চাচা শেষ মুহূর্তে যদি পড়ে যান তো জান্নাত হয়ে যাবে। এর জন্য হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী আমার জানিয়ে দিয়েছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। কোন ব্যক্তি যদি আপনার যেন পড়ে না লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, আল্লাহর নবী বললেন তারে জান্নাতে দেওয়া হবে। এর অর্থ এটাই নয়, শুধু এর মানে এটাই নয় যে কালেমা পড়লেই জান্নাতে চলে যাবে। ইলাল আখির বলা হয়েছে, এই কালেমাটার শেষ অংশ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমাটা সম্পূর্ণ পড়ে যদি তওবা করে মুসলমান শেষ মুহূর্তে হয়েও যদি ইন্তেকাল করে যায়, আল্লাহ পাক 99টা নামের মধ্যে একটা নাম রেখেছেন রহমান, অপর আর একটা নাম রেখেছেন রহিম, আবার একটা নাম রেখেছেন গফুর ও গাফফার। আল্লাহ পাক বলেন, আমি তোমাদের জন্য দয়ালু দাতা, আমি তোমাদের জন্য গফুর ও গাফফার, আমি তোমাদের জন্য ক্ষমাশীল, আমি তোমাদেরকে মাফ করে দিই। তোমরা যদি শেষ মুহূর্ত কালেমা পড়ে আসতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে দয়া মায়া করে তোমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে আমি আল্লাহ তোমার জান্নাতি বানায়া দেব। ভাই গো, এর জন্য আপনাদেরকে কালেমা বেশি বেশি পড়তে হবে। আবু জেহেলকে তো বোঝানো হলো, বুঝতো আর নাই না, বুঝবে কেন বাবা? নবীরে চিনে না। এই করে করে আবু জেহেল বাবা ওখানে করেই মারা গেল। আল্লাহর নবী সেই দিন বড় আফসোস করেছেন গো, নবী আমার দুঃখ করেছেন। একজন বেঈমান কাফের মরে গেলে বাবা দুঃখ হয় না, একজন বেঈমান কাফের মরে গেলে বাবা আফসোস করতে হয় না। তবে আমার নবী মুস্তাফা দুঃখ করলেন কেন গো? এই কারণে সারা জগৎ আমার নবীর চাচাকে নিয়ে আলোচনা করবে আর বলবে, নবী নিজের চাচাকে কালেমা পড়াতে পারে না, অথচ আমার নবী কিঞ্চিত পরিমাণ কখনো ছাড়তে চাই নাই। যখন এইভাবে মারা গেল, আল্লাহর নবীকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি বলুন না কেন? বলে কি? বলে যারা এখানে করে দেখতেছি আমরা আবু জেহেল পড়ে রয়েছে, মারা গিয়েছে। এই বেঈমান দলেরা আবু জেহেলের লোকেরা পালিয়ে গিয়েছে। আবু জেহেল জমিনে পড়ে যাওয়ার কারণে নিজেদের মালগুলো রেখেছে, উটগুলো রেখেছে, অস্ত্রগুলো রেখে তারা পালিয়ে গিয়েছে। এগুলো কি করা যাবে? আবু জেহেলকে কি করা যাবে? আল্লাহ নবী
বললেন, ইতিহাস সাক্ষী থেকে যাবে। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, যেই ব্যক্তি আমার আল্লাহ পাককে মেনে নেয় নাই, নবীর কালেমা পড়ে না, ইসলাম গ্রহণ করে নয়, তাদের জন্য দুনিয়ায় কোনো কবর নয়, কবর নয়। এ আবু জাহেল আমার চাচা, একে টানতে টানতে নিয়ে চলে যাও। আর যাওয়ার পরে বদরে একটা কুয়া আছে, যেই কুয়াটাই নোংরা ফেলা হয়, ওই কুয়ার মধ্যে আমার চাচাকে ফেলে দাও, ওটাই হলো আমার চাচার জন্য কবর। টানতে টানতে নিয়ে যায়, কুয়ায় ফেলে দেওয়া হলো। আর মক্কা শহরে নোংরা গুলো কুয়ায় ফেলা হয়। এখনো হাজিরা হজ করতে গেলে, আপনার বদরের প্রান্তরে গেলে একটা পাথর তুলে ওই আবু জেহেলের ওই যেখানে পড়ে আছে কুয়ায় মারে। কে ঝাঁটা মারছে, কে পাথর মারছে, নোংরা জিনিস ফেলছে। সবাই মনে চিন্তা করে, আবু জাহেলকে যদি পেতাম তাহলে এখন মারতাম, আবু জাহেলকে পাইনি, তবে তার কবরটা পেয়েছি, মেরে শান্তি করে নি। তাই তো নাকি বলছে, মারে সবাই দেখেছি বাপ, কেউ খালি হাতে ঘুরে আসছে না, একটা না একটা মেরে আসছেই। আর ওইখানে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা পৃথিবীর বুকে আগমন করেছিল ওই বদরের যুদ্ধে, বিরাদার ইসলাম, ওই পাহাড় পৃথিবীর কোন পাহাড়ের আপনার কালারের সঙ্গে মেল হয় না, একেবারে ঘিয়া কালার, এত সুন্দর দেখতে পাহাড়। যারা গিয়েছেন বদরে পাহাড় দেখলে কথাটা মনে নেবেন, দেখলে মনে হয় এত চকচক করে, কারণ ওই পাহাড়টা আল্লাহ পাকের ফেরেশতারা আগমন করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। ও আবু জাহেল পড়ে রইল কুয়াতে। নবীর সাহাবীদেরকে আল্লাহর নবী খবর দিয়ে দিলেন, বলে দিলেন, নবী রে, আমার সাহাবী নবী দে, নবী আমার বললেন, সাহাবীরা রে, আজকে শোনো। বলে কি হলো? বলে যারা ফেলে গিয়েছে, পালিয়ে গিয়েছে, খবরগুলো নিয়ে এসো। খবর নিয়ে দেখা গেল ওই বদরের প্রান্তরে আপনার যেন আবু জাহেলের পক্ষের লোকেরা এক এক করে করে আপনার যেন প্রায় ৭৭ জন মারা গিয়েছে, ৭৭ জনকে পাকড়াও করা হয়েছে। সামানগুলো, মালগুলোকে আপনার যেন নিয়ে আসা হলো, মালগুলো নিয়ে এসে আল্লাহর নবীর দরবারে হাজিরি করা হলো। ওটাকে গানিমাতের মাল বলা হয়। ইসলামের মাল, গনিমতের মাল এক জায়গায় হবে, ওখান থেকে বাবা বন্টন হবে। আমাদের যেমন ফিতরাগুলো কিছু কিছু সমাজে আছে, এক জায়গায় জমা হয়, তারপরে বন্টন হয়। কুরবানির টাকাগুলো কিছু এক জায়গায় জমা হয়, তারপরে বন্টন হয়। হ্যাঁ মুসলমানেরা, এইরকম করে গনিমতের মালগুলো এক জায়গায় হয়ে গেল। আল্লাহর নবী এবার যেন সেই মালগুলোকে নিয়ে বসে রইলেন। নবী আমার গনিমতের মালটাকে 5টা ভাগে বিভক্ত করতেন, একটা ভাগ নিজের জন্য নবী আমার কাছে রাখতেন, আপনার আর 4টে ভাগ সাহাবীদের মধ্যে বন্টন করে দিতেন। যারা নতুন সাহাবী হতো তাদের হাতে তুলে দিতেন, যারা গরিব সাহাবী তাদের হাতে তুলে দিতেন। একটা নবী আমার ভাগ রাখতেন 5 ভাগের মধ্যে, ওই ভাগটা যেন নিজে খেতেন না, ওই ভাগটাও আবার গরিবদের মধ্যে বন্টন হয়ে যেত। দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন নবী মুস্তাফা আমার, ওই নবী পাক আলাইহিস সালাম এইভাবে যখন মালগুলোকে বন্টন করলেন, কিছু কিছু সাহাবীদের মধ্যে একটু যেন মনে অখুশি দেখা গেল। আল্লাহর নবী বুঝতে পেরেছেন পরক্ষণে সাহাবীরা আসতে চায় না, কারণ ময়দান থেকে যুদ্ধ করে সাহাবীরা মাল নিয়ে এসেছেন। ওই মালগুলো যারা যুদ্ধ করে আল্লাহ তারাই পায় না, অন্যান্যরা পেয়ে যাচ্ছে, কারণ অনেক সাহাবী পয়সাওয়ালা ছিলেন, তিনারাও যুদ্ধে গিয়েছেন, তিনাদেরকে নবী মাল দেয় না। আল্লাহর নবী বুঝতে পেরেছেন, এর জন্য হয়তো তারা একটু রাগ করেছে। আল্লাহর নবী পরক্ষণে ডাকলেন, সাহাবীরা এসে উপস্থিত হয়ে গেল। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, তোমরা বলো মনটা খারাপ করে তোমাদের লাভটা কি হবে? তোমরা আজকে শুনো শুনো, বলে কি হলো? তোমরা মাল চাও নাকি তোমরা আমাকে চাও বলো? নবী চাও নাকি মাল চাও? সাহাবীরা বলে, হুজুর আমাদের মালের দরকার নাই, আমাদের নবী দরকার। জোরে বলা যাবে না? আপনারা কি চান? নবী চান না? আপনারা কি জান্নাত পাবো বলে নামাজ পড়েন?
জাহান্নাম থেকে বাঁচবো বলে নামাজ পড়েন না। কেউ যদি ভাবে যে জাহান্নাম থেকে বাঁচবো বলে নামাজ পড়ছি, হ্যাঁ, আবার যদি ভাবে যে না জান্নাত পাবো বলে নামাজ পড়ছি, ভুল হয়ে যাবে। আপনাকে নামাজ পড়তে হবে আল্লাহর হুকুম পালন করছে, আল্লাহর রসুলকে খুশি করব বলে। যদি আল্লাহর রসুল খুশি হয়ে যান জান্নাত পেয়ে যাব। আর তাই যদি হতো তাহলে তো ইবলিস শয়তান নামাজ পড়ে জান্নাতি হয়ে যেত, নাকি বলছেন? তাই যদি হতো তাহলে বেঈমান কাফেরেরা নামাজ পড়েনি তারাও হয়ে যেত। এর জন্য বলছে না, আল্লাহর হুকুম পালন করতে হবে আর আল্লাহকে খুশি করার উদ্দেশ্য নিতে হবে। এই মনে নিয়ে নামাজ পড়বেন প্রত্যেকে, তবে আল্লাহ পাক কবুল করবে। নামাজ পড়তে গিয়ে হিংসা করবেন না। নামাজ পড়তে গিয়ে অন্তরে কোন রকমের কোন খারাপই রাখবেন না। অনেক মসজিদে দেখা যায়, আমি নিজে দেখেছি, পাশাপাশি দাঁড়ায় না, কারণ ওর সঙ্গে এর একটু ঝগড়া হয়েছে। মসজিদে গিয়ে আর পাশাপাশি দাঁড়ানো তো দূরের কথা, ওয়ার চপ্পল থাকলে ওয়ার চপ্পলটা আলাদা করে রাখে, আছে না নাই? এটা আমাদের নামাজি গো। আল্লাহর নবী বলছেন খবরদার না, এইরকম করবে না। নামাজ পড়তে তো দাঁড়াচ্ছে না, চপ্পলটাও কাছাকাছি রাখে না, মানে আবার সিমনা ডাঙাবে না। মুসলমান, চলুন আলোচনা বুঝায় আপনাকে। ঘটনা যখন ঘটে গেল, মাল চলে এসেছে, সাহাবীরা হাজির। তো যাদেরকে পাকড়াও করে নিয়ে এসেছেন তিনাদের কি হবে? নবী আমার বললেন কি করব বলো সাহাবীরা। সবচাইতে মেজাজি সাহাবী যার নাম হলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কি বললেন জানেন? হযরত ওমর ফারুক বলছেন, হুজুর যাদেরকে ধরে এনেছি, আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন তাহলে আমি বলবো যে যার আপন হয় তাকে সে কতল করে দেবে। মানে আমার যদি ভাই থাকে তাহলে আমি কতল করব, আমার যদি বাপ হয় তো আমি কতল করব। ঈমানি জজবা কাকে বলে দেখেন। ঈমান কি জিনিস, হ্যাঁ না? আল্লাহর নবী কিছু বললেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। গিয়ে বলছেন, আবু বকর, বলেছি বলো না যাদেরকে ধরে এনেছি কি হবে? আর যাদেরকে ধরে এনেছেন সাহাবীরা, এদের মধ্যে নবীর একজন আপন চাচা ছিলেন আর নবীর একজন আপন জামাই আবু জাহেলের পক্ষে যুদ্ধ করেছিল। নবীর আপন চাচা আর নবী মুস্তাফার আপন জামাই। আচ্ছা বলেন, এটা কি ছোটখাটো কথা মনে করছেন? নিজের জামাই নবীর বিরুদ্ধে, নিজের চাচা নবীর বিরুদ্ধে, যুদ্ধের ময়দানে এদেরকে ধরে নিয়ে এসেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, আবু বকর বলো এদেরকে কি করা যায়? আবু বকর সিদ্দিক ঠান্ডা মেজাজের মানুষ ছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, হুজুর একটা কাজ করা যেতে পারে। বলে কি? বলে ফিদিয়া নেওয়া হোক আর ছেড়ে দেওয়া হোক। যদি ফিদিয়া না দেয় তাহলে তাকে ছাড়া হবে না। নবী আমার মুচকি হাসছেন, আর কিছু বললেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বুঝে গিয়েছেন আমি যে কথা বলেছি নবী হয়তো খুশি হবেন না। উনি ঈমানি জজবা দিয়ে বলেছেন। সঙ্গে সঙ্গে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পেরে নবীকে বলছেন, হুজুর বলে কি হলো? বলে হুজুর আপনাকে একটা কথা বলি, আমি বলেছিলাম যে আপন আপন নিজে কতল করতে হবে। হুজুর আমাকে দিলে অসুবিধা নেই, আমি কতল করে দেব। তবে অসুবিধা যদি থাকে আপনি আপনার রায় পেশ করতে পারেন, তাতে আমার কিঞ্চিত পরিমাণ কোন রকমের কোনো দ্বিমত থাকবে না। জোরে বলে সুবহানাল্লাহ। ঈমানি জজবা নিয়ে কথা বলতেন হযরত ওমর। এর জন্য নবীর দুশমন থাকলে পারে মাথা ধরে গর্দানটা ছেড়ে দিতেন। এটাই ছিল ওনার ফয়সালা। আল্লাহর নবী শেষ মুহূর্তে এটাই বললেন, আল্লাহর সৃষ্টি জগতের শ্রেষ্ঠ হলো মানুষ। নবী আমার বুঝাচ্ছেন সৃষ্টি জগতের শ্রেষ্ঠ হলো মানুষ। মানুষ ভুল করলে পারে ফিরে আসতে পারে, একবার ভুল হয়ে গেল, দুবার ভুল হয়ে গেল, ফিরে আসতে পারে। অতএব তাদেরকে কতল করিও না, তাদেরকে ফিদিয়া নিয়ে ছাড়া হোক।
তারা যদি ভুল বুঝে আসে, ঘরের মধ্যে নিয়ে এসে বেড়ি দিয়ে সব ফেলে রেখেছে, কাঁদছে, নবীর চাচা উহু করে কেঁদে জারে জার হয়ে যায়। নবী নিজের চাচার কান্না শুনে নবী আমার হযরত ওমরকে বলছে, ওমর এত আওয়াজ করে কাঁদছে কে? হুজুর আপনার ওটা চাচা। নবী বলছে আমার চাচা আছে? বলে হ্যাঁ। বলে যাও আমার চাচার হাতের বেড়িটা একটু হালকা করে দাও, আমার চাচার বেড়িটা যেন হালকা করে দেওয়া হয়। মুসলমান আর যারা ইসলাম কবুল করেছিল নবীর পক্ষে হয়ে গেছিল, নবীর চাচা ইসলাম কবুল করে পক্ষে নিয়েছিল। কিন্তু একটা কথা, এবার আত্মীয়তা রিশতা সম্পর্ক গড়ার কথাটা এবার মনে করুন। বলে কি? নবী আমার বলছেন যে ফিদিয়া দাও আর তোমরা চলে যাও। যে ফিদিয়া দিবে মানে টাকা মাল দিতে হবে আর তোমাদেরকে চলে যেতে হবে। তো কেউ ফিদিয়া দেয় আর চলে যায়। আর নবী মুস্তাফার জামাই রয়েছে, নবী আমার বলছেন, বলে দেখার পরে অবাক হয়ে বলে জামাই, বলে কি হলো? বলে তোমার জন্য শর্ত রইল। বলে কি? তোমাকেও ফিদিয়া দিয়ে ছেড়ে দিতে হবে। আমার যে তুমি জামাই তা বলে তোমার ছাড় হবে না। নবী নিজের বিচারটাও করছেন। জামাই বলে ফিদিয়া তোমাকে লাগবে। মুসলমান আমার ভাইরাও, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আপনার যেন জামাই, ওনাকে বলা হলো ও শোনো শোনো, তোমাকে ফিদিয়া দিতে হবে, আর তা যদি না হয় তাহলে ইসলাম ধর্মের মধ্যে সম্পূর্ণভাবে থাকতে হবে। অথচ ওনারা আল্লাহর নবীর চাচা বাবা আবু জাহেলের ভয়ে এসেছিল। ওনার আপনার নবী মুস্তাফার জামাই আপনার যেন শুনলেন। এবার খবর হয়ে গেল যতগুলো মানুষ আল্লাহর নবীর দরবারে ছিল, এ আপনার যেন ৭৭ জন যাদেরকে ধরে আনা হয়েছিল, সবার বাড়িতে খবর দেওয়া হলো ফিদিয়া আসে আর আপনার যেন ছেড়ে দেয়, ফিদিয়া আসে আর আপনার যেন ছেড়ে দেয়। আল্লাহর নবী আমার যেন বসে রয়েছেন। আল্লাহর নবীর বিটি আপনার যারা যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে খবর চলে গেল, ওগো বেটি গো, ও আল্লাহর নবীর বেটি, একবার ফিদিয়া দিতে হবে, নিজের স্বামীকে যদি ছাড়াতে হয়, আর তা না হলে হবে না। আল্লাহর নবীর বেটি উনি আপনার যেন চিন্তা করেন, আল্লাহ আজকে বিচার হচ্ছে, আমার আব্বা হুজুর রয়েছে, আমার স্বামীকে ছাড়াতে হলে আমাকে আজকে ফিদিয়া দিতে হবে। এই বলে চিন্তা করে করে দেখলেন আমার ঘরে টাকা নয়, আমার ঘরে পয়সা নয়, আমার ঘরে কোনো ধন সম্পদ নয়, আমি দেবটা কি? আমার স্বামীকে ছাড়িয়ে আনবো কেমন করে? স্বামী ভক্তি কেমন করে করতে হয় দেখুন না কেন বাবা। আল্লাহর নবীর দিকে তাকান একবার, ওটা আমার আব্বা হুজুর, অপর দিকে তাকাচ্ছেন, এটা আমার স্বামী, ইসলাম কবুল করেনি, নবী মুস্তাফাকে মেনে নিতে পারলো না, তবে ফিদিয়া হিসাবে কি দিবি? আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিবি হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গলার একটা হার ছিল, ওই হারটাকে আপনার যেন বেটিকে দিয়েছিলেন। ওই হার গলার মালাটা আপনার যেন ছাড়ানোর জন্য ফিদিয়া স্বরূপ রাসূলুল্লাহর কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। আল্লাহর নবীর কাছে ওই আপনার যেন গলার মালা এসে হাজিরি দিয়ে দিল। নবী মুস্তাফা আমার হাতে নিয়ে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা স্মরণ করে ফেলেছেন। আমার নবী মুস্তাফা মা খাদিজাতুল কুবরার কথা স্মরণ করে উনি যেন চিন্তা করছেন, আল্লাহ এখন আমার কি হবে? এটা তো আমার খাদিজার গলার হার আমার মেয়েকে দিয়েছিল, আমার মেয়ে সেটা ফিদিয়া হিসাবে দিয়ে দিয়েছে। নবী মুস্তাফা আমার যেন কাঁদছেন, আল্লাহ আমার মাল আমার ঘরে আসলো, আমার মাল আমার ঘরে চলে আসলো। আল্লাহর নবী শিক্ষা দিলেন, শোনো, ইসলাম কবুল যদি না করে, যদি আজকে মুসলমান গো, আল্লাহর নবী ফিদিয়া পাওয়া পরে জামাইকে বললেন, জামাই রে, ও আমার জামাই আব্দুল সালাম, শোনো, আর দেরি করো না, তাড়াতাড়ি করে তুমি বাড়ি চলে যাও, তোমার জন্য যাওয়া পর্যন্ত সময় রইল গো। বলে কি সময় রইল? নবী আমার বললেন বাড়ি চলে যাবে, একটা দিন সময় নেবে, আর যেতে যা সময় লাগবে তোমাকে সময় দেওয়া হলো। যদি তুমি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নিতে পারো, তাহলে পরে তুমি আমার বেটিকে ঘরে রাখবে। আর যদি কালেমা না পড়ো, ইসলামের মধ্যে দীক্ষিত যদি না হয়ে যাও, আমার মেয়েকে আমার বাড়িতে পৌঁছাইয়া দিও। জোরে বলা যাবে না? মুসলমান আমার ভাইরা,
আমাদের কন্যাদের আমাদের ছেলেদের বিয়ে দেওয়ার সময় একবারে তরে আমরা ভাবি না যে কোন ঘরে কেমন করে বিয়ে দিচ্ছি বাবা। আল্লাহ মোল্লা আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। অথচ নবী আমার বলেছেন একটা নারীর সঙ্গে বিয়ে দিতে হলে তার চারটে দিক দেখতে হয়। একটা হলো তার গুণ, অপরটা হলো বংশ, তারপরে হলো চেহারা, তারপরে হলো চরিত্র। এগুলো চারটে যদি একটা নারীর মধ্যে থাকে তাহলে তাকে বিয়ে করতে আল্লাহর নবী বলেছেন। আর যদি চারটে গুণ না থাকে ওই নারীকে বিয়ে করো না। বংশ ভালো হতে হবে। এখন আর বংশ ধার ধারে নাকি? বিয়ে দেওয়ার সময় কেউ বংশ দেখে না, বলে ছেলেটা ভালো হলেই হলো আর মেয়েটা ভালো হলেই হলো। ছেলে বিয়ে করবে বলছে ওর বাপের বাড়ি যা কি থাকবে নাকি, কুতি একদিন যাবে, মেয়ে বাপ যা খুশি তাই হোক, মেয়েটা ভালো হলেই হলো। এই যে ছেলে মেয়ে ভালো হওয়া এই আলোচনা যেই দিন থেকে শুরু হয়েছে সেই দিন থেকেই আমাদের সমাজের আরো দিনের দিন অবনতি হয়েছে, হয়নি? সমাজ উঠে গিয়েছে। কথাই বলে যেমন ছুঁচের মধ্যে উটকে প্রবেশ করানো সম্ভব নয়, ওই রকম যদি মাস্টারের শিক্ষকের হাত থেকে ছড়ি কেড়ে নেওয়া হয় তাকে যদি মারতে নিষেধ করা হয়, গার্জেন যদি কোনো শিক্ষকের উপরে এই রকম আক্রমণ রাখে তার ছেলেকে শিক্ষা দেওয়া সম্ভব নয়। সে বেটাও তাই। মুসলমান আমার ভাইরা, এর জন্য আমাদেরকে হিসাব করে চলতে হবে। বিয়েটা দেওয়ার সময় ছেলে মেয়ে উভয়কে দেখতে হবে। বংশটা ভালো করুন, বংশ বিস্তার করুন, বংশের পরিচয় দিন, বংশ হারা হয়েন না। আল্লাহর নবী আমার বংশের দিকে লক্ষ্য করেছেন। মুসলমান তাই নবী আমার বললেন যাও, একদিন সময় তোমার দেওয়া হলো। মুসলমান আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জামাই বাবা চলে গেলেন। এক পা দুই পা করে করে বাড়ির মধ্যে আপনার যেন প্রবেশ করে গেলেন। একদিন সময় কেটে গেল। আল্লাহর নবীর বেটি বলছেন, বলে স্বামী গো আপনি কেন দুঃখ করছেন, আপনি কেন কান্না করে যান, বলুন না কেন? উনি বলছেন, বলে বিবি গো তোমাকে কত মায়া করে মহব্বত করে তোমাকে আমি বিয়ে করেছিলাম, তোমার আব্বা আমার সঙ্গে বিয়ে দিয়েছিল। আবু জাহেল আমাকে যুদ্ধে নিয়ে গিয়েছিল, আমি আবু জাহেলের পক্ষে হয়ে যুদ্ধে গিয়েছিলাম, আমি ধরা পড়ে গিয়েছিলাম, পাকড়াও হয়েছিলাম, তুমি ফিদিয়া দিয়েছো, আমাকে ছেড়ে দিয়েছো, অসুবিধা কোথাও নাই। তবে জানো কি বলে কি হলো, তোমার আব্বা আমার শর্ত দিয়েছে যদি কালিমা পড়ে মুসলমান হই তাহলে ভালো, আর কালিমা পড়ে মুসলমান যদি না হয় তাহলে তোমাকে সুসন্তানে নবীর ঘরে পৌঁছাইয়া দিতে হবে। জোরে বলবেন না? আপনারা কালেমা কি পড়েন? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা বলি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নয় নাকি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নয়, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। আর আখলা হাদিসের বক্তা ডক্টর মুজাফফর বিন মুহসিন বলছে, বলে এই কালেমার অর্থ সঠিক নয়। বিগত দিনে যারা মরে গেল এই কালেমার অর্থ করে সবাই ভুল করে গেল, এখন ওই ঠিক হলো। কি জ্বালা যন্ত্রণা! মুসলমানেরা ওপার বাংলা ঝগড়া এপার বাংলায় পৌঁছে আমাদের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দিল। তাই হয়েছে না হয়নি? আজ একই মসজিদে ইমাম যদি নামাজ পড়ে হাতে নাভির নিচে বেঁধে, মুক্তাদি এখানে বেঁধে নামাজ পড়ছে, কোনটা ঠিক, ইমাম না মুক্তাদি? কথা বুঝতে পারেননি? একটা ঠিক হবে নাকি? আপনাদের মতে কি বলে দুটোই ঠিক? একটা হবে। আমি মেনে নিলাম দুটো হলো, তাদের যুক্তি হলো দুটোই হবে, মেনে নিলাম, হাদিস আছে মেনে নিলাম, দুটোই ঠিক। আচ্ছা দুটো যদি ঠিক হয় তাহলে ইমাম যদি নিচে বাঁধে তুমি কেন পরবাঞ্চল নিচেই বাঁধো? দুটো যদি ঠিকই হলো তাহলে ইমামের সঙ্গে আবার আলাদা করার কি দরকার আছে, তাই না? দুটো যদি আমার পিষ্টের সন্তান হয়
আমার 2 কাঠা সম্পত্তি 1 কাঠা করে দিতে অসুবিধা কোথায় আছে? সমান সমান, দুটোই ঠিক। তাহলে দুটোই যদি বেটা ঠিক হয় তাহলে দুটোর বাপ আমি, নাকি বলছেন? দুটোর বাপ আমি। যদি হাদিস দুটোই ঠিক হয়, দুটোতেই নামাজ হয়, যার একতেদা করে নামাজ পড়ো সে তো এখানে হাত বেঁধে নামাজ পড়ে, আর তুমি এখানে হাত বেঁধে নামাজ পড়ছো, এর মানে হলো মুখে বলো ঠিক, কাজে বাবা তুমি ঠিক নও। কথাটা বোঝা গিয়েছে? কিছু কিছু ইমাম সাহেবরা বলছে না 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 ওটাও হবে, ওটাও হবে। তো ওই ইমাম সাহেবকে বলবো তাহলে এখানে হাত বেঁধে নামাজ পড়েন না। ইমাম বানছে এখানে, আবার ইমামও বলে দিচ্ছে না ঠিক আছে ঠিক আছে। এই কি হয়? যখন দুটোকে আপন করে নেবেন, নিজের করে নেবেন, ঠিক বলে দেবেন, তখন জানতে হবে ওই সমাজে সব আমরা এক হয়ে যাব। আর আলাদা হলেই তো ঝামেলা বেড়ে যাবে, নাকি? এর জন্য ঝামেলা করা যাবে না, ঝামেলায় থাকা যাবে না, এক হয়ে যেতে হবে, একভাবে নামাজ পড়তে হবে বাবা, তবে কাজ হবে, নচেত কাজ হবে না। একবার সুর করে দরুদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমাদের মন বহলে নবী নবী, আমার জান বহলে নবী নবী, আমার প্রাণ বহলে নবী নবী। তাই তো দুই নয়নে ভাসে মদিনার ছবি, তাই তো দুই নয়নে ভাসে মদিনার ছবি। আমাদের মন বহলে নবী নবী, আমার জান বহলে নবী নবী। या रसूल अल्लाह या हबीब अल्लाह, या रसूल अल्लाह या हबीब अल्लाह। अपनी जे अल्लाहर नूर नबी, अपनी जे अल्लाहर नूर नबी। আমাদের মন বহলে নবী নবী, আমার জান বহলে নবী নবী। তাই তো দুই নয়নে ভাসে মদিনা ছবি। আমাদের মন বহলে নবী নবী, আমার প্রাণ বহলে নবী নবী। ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ। একটু জোরে বলি তো সুবহানাল্লাহ। ইয়া নবী বলে ডাকা কোন দলিল আছে কি? অবশ্যই আছে। বলে কোথায় আছে? কোরআন পাকে আছে। কোথায় আছে? কোথায় আছে বলুন? কোরআন পাকে আছে। আল্লাহ পাক কোরআন শরীফ সূরা আহজাব 45 নম্বর আয়াতে মহান রব তাআলা বলেছেন ইয়া আইয়ুহান নবিয়্যু। এর মানেই তো হলো হে আল্লাহর রাসূল। এমনি গাল দিলে রাগ হয়, আরবিতে গাল দিলে রাগ হবে না বুঝি? হ্যাঁ মুসলমান অবাক হয়ে যাবেন শুনলে পারে। আরবিতে গাল দিলেও গালি, বাংলাতে গালি দিলেও গালি, নাকি বলেন? হ্যাঁ দুটোই গালি হবে, দুটোই অন্যায় হবে। অথচ আমার রাসূলকে বাংলায় হে রাসূল বলে ডাকে, কেউ প্রতিবাদ করে না। ইয়া নবী বললেই প্রতিবাদ হয়। আপনাদেরকে হয় না কিছু জায়গায়? হয় না? ওই ভাইগুলোকে বাপজিগুলোকে বলবো, বলে একটু দেখুন তো, বলে কি আপনাদের মৌলভী সাহেবরা বলছে হাজারো ব্যথা আবেদনার পরে ফিরে আসনি তবু আপন ঘরে, দিনের আলো ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। কি বলে তারপরে জানেন না? হে রাসূল তোমাকে ভুলি বলো কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি বলো কেমন করে। এর মানে কি? হে রাসূল মানে কি? ইয়া নবী। হে রাসূল মানে ইয়া নবী। কিন্তু দাঁড়িয়ে ইয়া নবী বললে রাগ হয়ে গেল। আর সারা দিন মাইকে কানর বক্তারা বলে কোনোদিন রাগ হলো না। না, এর জন্য বলছে আরবি বললে ধরে ফেলছে, আর বাংলায় বললে ধরতে পারছে না।
ওদেরকে বলেন তোমাদের মৌলভী সাহেবেরা গজলটা খুব পড়ে গো, আর হে রাসূল হে রাসূল হে রাসূল করছে, ওইটা তো ইয়া নবী ইয়া নবী ইয়া নবী। মুসলমান আর আমি বলছি সে গজলটা কি দেখেন, এই গজলটা শুনেছেন, এটা শুনুন। কবি আমার বলছেন যে জগতের বুকে আমার নবী পাক আলাইহিস সালাম আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন ওটাই বলছেন। আমাদের মন বলে নবী নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যে সাইয়্যিদুল আম্বিয়া, ওগো আপনি যে সাইয়্যিদুল আম্বিয়া, স্বয়ং করে পাঠাইলেন কিবরিয়া গো, স্বয়ং করে পাঠাইলেন কিবরিয়া, আর শোনাইতে মোদের এ ধরায়, শোনাইতে মোদের এ ধরায় আল্লাহর কোরআনের বাণী, ওগো আল্লাহর কোরআনের বাণী। আমাদের মন বহলে নবী নবী, আমার প্রাণ বহলে নবী নবী, তাই তো দুই নয়নে ভাসে মদিনার ছবি, তাই তো দুই নয়নে ভাসে মদিনার ছবি। আমাদের মন বহলে নবী নবী, আমার প্রাণ বহলে নবী নবী। কবি ছন্দে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যে রাহমাতুল লিল আলামিন, আপনি যে রাহমাতুল লিল আলামিন, ওগো নবী আপনি উম্মতের জামিন। জোরে বলা যাবে না, নবী শাফাত করবেন তাই বলছে, ওগো নবী আপনি উম্মতের জামিন, আর দেখাইতে এলেন এ ধরায়, ওগো দেখাইতে এলেন এ ধরায় আল্লাহর কোরআনের বাণী, ওগো আল্লাহর কোরআনের বাণী। আমাদের মন বহলে নবী নবী, আমার প্রাণ বহলে নবী নবী, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আল্লাহর নূর নবী, আপনি যে আল্লাহর নূর নবী, আমাদের মন বলে নবী নবী। মুসলমান আমার ভাইরা, আমি যে কথা বলছিলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে কাঁদছিলেন, আর চোখের পানি ঝরে ঝরে বলছিলেন, বলে আল্লাহ আমার কন্যা, আবার বিবি, আবার স্ত্রীরা আজ যেন কান্না পাঠিয়ে দিয়েছে, কান্না করে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি বলুন না কেন, বলে কি হয়েছে গো, বলে আজকে কান্না কেন করে? আমার নবী বলেছিলেন, বলে সাহাবীরা আজকে তোমাকে কি জানাবো, তোমাদের কি বলবো বলো, আমার আজকে কানে যে বিচার হয়ে গেল, আজকে যে কি বলে হাদিয়া, কি বলে ফিদিয়া নেওয়ার পরে ছেড়ে দেওয়া হবে, ফিদিয়া তো দিল, আর ফিদিয়া স্বরূপ আমার বিবি এই খাদিজাতুল কুবরার হার চলে এলো। ওগো আমার মুসলমানেরা, ওই হার পাওয়ার পরে বাবা আনন্দিত হয়ে গেল, খুশি হলো। সাহাবীরা বলছেন হুজুরেতে দুঃখের কিছু নয়, বলে কেন? আপনি তো শর্ত দিয়েছেন সে ইসলাম কবুল না করলে মেয়ে আপনার বাড়িতে পাঠাইয়া দেবে। তবে দেখেন একদম আপনার ইসলাম কবুল না করলেও সে আমার নবীর কথাটা মেনে নিয়ে তার আপনার যেন নবীর বেটি, আপনার যেন তার বিবিকে বলল, বিবি গো আমাকে একদিন সময় দেওয়া হয়েছিল, আমি একদিন পর্যন্ত
চিন্তা ধারণা নিলাম, আমার গবেষণা শেষ হয়ে গেল, আমার এখান থেকে শেষ, আমি ইসলাম কবুল করতে পারবো না, আমার চতুর্দিকে বাধা রয়েছে। সে বলল আমার বংশের বাধা আছে, আমার ব্যক্তিগত বাধা আছে, বিভিন্ন চিন্তা করে বলল ইসলাম কবুল করতে পারবো না। তবে তোমার আব্বা তোমারে চেয়েছে আর সুসম্মানে পৌঁছে দিতে বলেছে, এর জন্য আমি তোমারে নবীর ঘরে পৌঁছায়া দিতে চাই। নবীর বিটি বললেন ঠিক আছে। বিরাদার ইসলাম, নবী পাক আলাইহিস সালামের কন্যা তিনিও বুঝে গেলেন, বলে না না না, আমার আব্বা বলেছে মানে আমার স্বামীর ঘরটা ত্যাগ করে দিতে হবে। আমার রাসূলুল্লাহর কারণে আজ যেন স্বামীর ঘর ত্যাগ করে, তার কারণ হলো স্বামী মুসলমান হতে পারল না, ইসলামটা ধরে রাখতে পারল না, কায়েম রাখতে পারল না, এর জন্য বিবাহ বিচ্ছেদ করে নবীর ঘরে চলে আসলে। আমাদেরও জানতে হবে, যদি আমাদের কখনো ইসলাম বিরোধী কথা হয়ে যদি আমরা কাফের গণ্য হয়ে যাই, আমরা যদি মুশরিক হয়ে যাই, তাহলে আমাদেরও বউ তালাক হয়ে যাবে, বিবি তালাক হয়ে যাবে। এর জন্য ইসলাম সম্পর্কে কথা বলতে হলে নিজেদেরকে একটু সাবধান করে বলতে হয়। আল্লাহর নবীর চরিত্র আলাদা, আল্লাহর নবীর ভাবনা জানো, আদব কায়দা আলাদা। ওই নবী আমার জানো সবার বিচার শেষ করলেন, অনেক কাহিনী লম্বা রয়েছে, ফয়সালা শেষ করেছেন। বিরাদার ইসলাম হয়ে গেল। আল্লাহর নবী বললেন যারা ইসলাম কবুল করেছে সবাইকে একটা একটা করে জায়গা বানিয়ে দেওয়ার চেষ্টা করো, সবাইকে তোমরা তাদের খাবারের ব্যবস্থা করো, গনিমতের মালগুলো পৌঁছিয়ে যাও। আল্লাহর নবীর কাছে যেগুলো ছিল সব পৌঁছিয়ে দেওয়া হলো, সবাই গনিমতের মানলে অবাক হয়ে গেল। নতুন নতুন যারা সাহাবী হয়েছিল অবাক হয়ে গিয়ে বলেছিল, বলে আজকাল আল্লাহ আমরা মুহাম্মদের নাম শুনেছিলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে শুনেছিলাম, বাস্তবে চোখে দেখি নাই বলে দুশমনি করে গিয়েছিলাম। আর যখন আমি দেখতে পেলাম তখন আপনার জানো তারা বলল নবী যে এত মায়াবান, এত দয়াবান, আগে জানা ছিল না। আমার নবী না খাইয়া অপরে খাইয়া দেন। দয়ার নবী মুস্তাফার কারণে আজকে জানো সারা জগৎ উজালা উজালা। এর জন্য বলে আর ঝিলমিল ঝিলমিল করে আকাশের তারা, আকাশের তারা ঝিলমিল ঝিলমিল করে আকাশের তারা, আকাশের তারা পার করে নিয়া অগহমদের মা আমেনার দোহলারা ঝিলমিল ঝিলমিল করে আকাশের তারা, আকাশের তারা। 12 রবিউল আউয়ালে আসিলেন মা আমিনার ঘরে। 12 রবিউল আউয়ালে আসিলেন মা আমিনার ঘরে, সাজদাতে মাথা রেখে আর সাজদাতে মাথা রেখে দোয়া করে আল্লাহর দরে। আর কিয়ামতের কঠিন দিনে, কিয়ামতের কঠিন দিন নবী বলে বানায়া মোরে সাহারা। আর ঝিলমিল ঝিলমিল করে আকাশের তারা, আকাশের তারা। আর নবী যখন আসিলেন এ দুনিয়ার মাঝে, ইবলিস শয়তান হু হু করে জমিন নিচে কাঁদে। ধীরে বলি সুবহানাল্লাহ। নবী এসেছে ইবলিস কাঁদছে, নবী এসেছেন বলে ইবলিস কাঁদছে। আচ্ছা আপনাদের দিকে নবী আসলে গোটা মুর্শিদাবাদের মধ্যে সবচাইতে বড় জুলুস যদি হয় তাহলে শিবপাড়া, নাকি বলছেন? গোটা মুর্শিদাবাদ
গোটা বীরভূম জেলাটাকে ধরলে হবে। মালদাতে একটু বড় বড় জুলুস হয়, অন্য কোথাও আরো হয়, তবে আমি বলবো বীরভূম আর মুর্শিদাবাদের সবচাইতে বড় জুলুস হলে এই শেখপাড়া থেকে জুলুস বের হয়। অথচ কিছু সংখ্যক মানুষ এই জুলুসকে দেখে, পতাকা দেখে এরা কিন্তু ঘৃণার চোখে দেখে, দেখে না? পতাকা দেখলে রাগ হয়ে যায় এদের, বুঝতেই পারে না পতাকাটা কি জিনিস, জানলো না আজও। কথার কথা বলছি, ভারতবর্ষের আমি আর দুটো শের আছে বলবো। ভারতবর্ষের যে জাতীয় পতাকা আছে, এই পতাকার তলে যদি সরকার ডাক দেয় তো যত রাজনৈতিক দল আছে সবাই যাবে না? যাবে না? যাবে। অথচ সেই সরকারটাই যদি তার রাজনৈতিক দলের পতাকা উত্তোলন করে সবাইকে ডাক দেয়, যাবে? যাবে না। কেন যাবে না? বলে জাতীয় পতাকা আলাদা আর নিজের দলের রাজনৈতিক পতাকা আলাদা। এই জায়গাটা তো সবাই বুঝে, কিন্তু আপনি বলতে পারবেন ইসলামের যখন জুলুস বেরোচ্ছে 12ই রবিউল আউয়ালে, কোন সংগঠনের পতাকা বেরোয় না, কোন রাষ্ট্রীয় পতাকা থাকে না। তাহলে পতাকাটা কার থাকে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকা। তো বাৎসরিক একদিন আপনি যে যা করছেন, নামাজ এ ও করে পড়ছেন, যদি একদিন যদি রাসূলুল্লাহর পতাকার তলে না আসতে পারবেন, বিরোধিতা যদি করে যাবেন, তাহলে আপনি রাসূলের প্রেমিক হলেন কি করে? আপনি যেতে পারলেন না সেটাও মেনে নেওয়া যায় যদি আপনি বিরোধিতা না করেন, আর যদি বিরোধিতা করেন তাহলে হবে না। বলার উদ্দেশ্য হলো এই পতাকার বিরোধিতা করার কোনো রাস্তা নেই, কারণ এই পতাকা হলো আমার আল্লাহর ফারিস্তাদের এবং আল্লাহর তরফ, আল্লাহ থেকে সুন্নাতি পাওয়া যায়, কারণ আল্লাহর দেওয়া, আল্লাহর ফারিস্তারা পতাকা পৃথিবীর বুকে এনেছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই পতাকার বিরোধিতা কেউ করতে পারবে না যদি যুক্তি উক্তিতে চলে যায়। আর এমনি বিরোধিতা তো সবাই সবার করতেই পারে, ওটা আলাদা দিক, আর ওটা থাকবে, ওটা ভাবলে হবে না, হ্যাঁ না? ওটা ভাবলে আপনার চলবে না। তাই কবি আমার বলছেন, আর দয়ার নবী যখন আসিলেন এ ধরার মাঝে, এ জমিনের মাঝে, শয়তান হো করে কাঁদে এ জমিনের নিচে, এ জমিনের নিচে। শয়তান আওয়াজ করে বলে, সেদিন আমার কাজ হবে না নবী আসার কারণে, আর ঝিলমিল ঝিলমিল করে আকাশের তারা, আকাশের তারা, আর পার করে নিও গহমদার মামিনার দোলার, ঝিলমিল ঝিলমিল করে আকাশের তারা, আকাশের তারা। নবী যখন আসিলেন, শেষ ছন্দ, নবী যখন আসিলেন এই জমিনের উপরে, নবীর আঙ্গুল ছিল আকাশের দিকে। শুনেছেন না? নবী যখন আসিলেন এই জমিনের উপর, নবীর আঙ্গুল ছিল আকাশের দিকে। নবীর জবান, নবীর জবান বলতেছিল, নবীর জবান বলতেছিল, ইয়া রাব্বে হাবলে উম্মতি বলে, আর ঝিলমিল ঝিলমিল করে আকাশের তারা, আকাশের তারা, আর পার করে দিও অগমদের মামেনার সাহারা, ঝিলমিল ঝিলমিল করে আকাশের তারা, আকাশের তারা। আল্লাহ
সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মোহাম্মদ হরদম জবান সে কালো পাক নামে মোহাম্মদ হরদম জবান সে কালো শফিআনা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই আপনারা বাবজিরা মা বোনেরা খালারা যারা বসে আছেন গো, আমরা যারা আছি এখানে করে আমরা সবাই কিন্তু মানুষ, অমানুষ নয়, নাকি বলছেন? একটা জিনিস ব্রেন থেকে সরিয়ে দিতে হবে, তা না হলে আকীদা ঠিক থাকবে না, একবারে কচুর পাতায় পানির মতো নড়ে বেড়াবে। সেটা কি করতে হবে জানেন? ব্রেন থেকে কি হারাতে হবে জানেন? ব্রেন থেকে আপনাকে হারাতে হবে যে মানুষ মাটির তৈরি, এটা ঠিক আছে, কিন্তু নবীকে নেওয়াই যাবে না। কেন? আচ্ছা মানুষ কিসের তৈরি আপনারা কি উত্তর দিতে পারবেন? বলুন না যে মানুষ কিসের তৈরি? মানুষ মাটির তৈরি না? মানুষ হলো মাটির তৈরি। তো মানুষ যদি মাটির তৈরি হয়, আপনারা মনে করছেন যে মানুষ অন্য কিছুরও তৈরি আছে, তাই না? মানুষ যেমন মাটির তৈরি, সূরা রহমানের 13 নম্বর আয়াতে আছে, তেমন মানুষ হলো রক্তপিণ্ডের তৈরি, সূরা আলাকের 2 নম্বর আয়াতে আছে। আবার মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আদম আলাইহিস সালামের বিবি, আমাদের আদি মাতা, তিনি আবার হাড়ের তৈরি, তিনিও মানুষ। আবার কোরআনে আল্লাহ বলছেন নুতফা, মানুষ হলো নাপাক বীর্যের তৈরি। তো মানুষ এতগুলো জিনিসের তৈরি, আপনি মাটি কেন বলছেন? আমি বোঝাতে পারিনি বুঝি? দেখা গেল মানুষকে আল্লাহ পাক কয়েকটা জিনিস দিয়ে তৈরি করেছেন, তা আপনি শুধু মাটি কেন বলছেন? নাকি বলেন? কেন মাটি বলছেন আপনি? আর কিছু কেন বলছেন? এই ব্রেন থেকে এটা হটিয়ে দেন। এর জন্য বলেন মাটি কয়েকটা জিনিসের তৈরি, দিয়ে কয়েকটা জিনিস দিয়ে তৈরি। এখন কথা হলো যে আল্লাহ পাক খাস করে মানুষ আদম আলাইহিস সালামের বিবি হাওয়াকে হাড় দিয়ে বানিয়েছেন, আর খাস করে আদম আলাইহিস সালামকে মাটি দিয়ে বানিয়েছেন। আর মানুষের মধ্যে অনেক কিছু আল্লাহ পাক দিয়েছেন, তেমন আমার নবী পাক আলাইহিস সালামের মধ্যে মাটি যদিও বা আছে, হাড়ি যদিও বা আছে, রক্তপিণ্ড যদিও বা আছে, বিভিন্ন জিনিস আছে। আপনি মাটিটাই কেন নিছেন? ওই নবীকে তো একদিনে বলতে পারলেন না যে নবী পাক আলাইহিস সালাম নাপাক বীর্যের তৈরি, নাকি বলেন? বলা ক্ষমতা আছে? নাই। এটা ক্ষমতা হচ্ছে না কেন? মানুষ তো কয়েকটা জিনিসের, আর নবীকে মানুষ বলছেন, মা আমিনার পেটে এসে বলছেন, আর এইভাবে আপনি উত্তর দিতে চাইছেন নবীকে মানুষ সাধারণ বানাতে চাইছেন, কখনোই নয়, হবে না। আল্লাহ পাক বলছেন নবীকে আমি অসাধারণ বানিয়েছি, জোরে বলে সুবহানাল্লাহ। আর কোরআন বলছে কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, আমার মহান রব তাআলা তিনি বলেন নিশ্চয়ই নবী পাক আলাইহিস সালামকে তোমাদের নিকটে পাঠিয়েছি ওয়াকাত দলিল করে, যে দলিলটা হলো জান্নাতের দলিল, জোরে জোরে বলে সুবহানাল্লাহ। মুসলমান আমার ভাইরাও, ও দরদ ইসলামীরাও, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কন্যা, আপনার জানো যখন দুইটার সময় হয়ে গেল, আপনার নবীর জামাই আল্লাহর নবীকে বাড়িতে বাবা পৌঁছে দিয়ে চলে গেলেন। আল্লাহর নবী হুজরা খানায় বসে আছেন, নবীর মেয়ে আপনার জানা জাইনাব চলে আসলেন। আসার পরে আব্বা হুজুরকে বলেন, আব্বা আপনি আমাকে ডেকেছেন? বলে হ্যাঁ। মেয়ে ও বেটি কন্যা, আজকে শুনে রেখো, তোমার যার সঙ্গে আমি বিয়েটা দিয়েছিলাম ও তো আজ ইসলামের মধ্যে থাকতে পারলো না, ইসলাম থেকে বাইরে হয়ে গেল, ইসলামের দুশমনি করলো, আমার দুশমনি করলো, আমার সাহাবীদের দুশমনি করেছে, তার জন্য তোমাকে ডেকে নিয়েছি। বলো কন্যা, এতে তুমি নারাজ আছো নাকি তুমি খুশি আছো? বলো বলো। কন্যা নবী মুস্তাফার বেটি বলেছিলেন, আব্বা জান নারাজ কেন হব, আমি কেন দুঃখ পাবো, অখুশি কেন আমি হব? বলুন। না না না,
আপনি হলেন রাহমাতাল লিল আলামিন। ওগো নবী গো, আপনি হলেন জান্নাতের দলিল, আপনি হলেন জান্নাতের চাবিকাঠি। আর আপনাকে দেখে নারাজ হতে পারে না। ওই রকম স্বামী আমার না থাকলেও চলবে, কিন্তু আমি দ্বীন ইসলাম হারাতে পারবো না। ও আমার নওজওয়ান ভাইরা, ও আমার নওজওয়ানি বোনেরা, বিয়ের সময় একবার লক্ষ্য করে দেখবেন আপনি কোন ঘরে বিয়ে করতে চাইছেন, ওই ঘরটা ইসলামের ভালোভাবে চলে কি চলে না, আকাইদে ঠিক আছে কি নাই। আজকে মুসলমানের ঘরের ছেলেরা হিন্দুর ঘরে অনেকেই বাবা চলে যায়। এরকম আমাদের সাক্ষী আছে না নাই? অন্য জাতির মধ্যে বাবা চলে যায়। আপনি একবার ফোন করলেন না, আপনি একবার ভাবলেন না সে তো আমার ধর্মের বাইরে, সে তো অন্য ধর্ম পালন করে চলে। আপনি অন্য ধর্মে চলে গেলে আপনার তো আমার ধর্ম থেকে বাতিল হয়ে গেলেন। আল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা যে ধর্মের মধ্যে রয়েছি, আমার আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহর কাছে মনোনীত পছন্দ যদি ধর্ম থাকে, ওই ধর্মটার নাম হলো ইসলাম। জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে ইসলাম ধর্মের মধ্যে রেখেছেন। এই ইসলাম ধর্মের মধ্যে থাকার পরেও আল্লাহ পাকের কাছে আমাদেরকে 5টা জায়গায় পরীক্ষা দিতে হবে বাবা। এবার একটু আমলের কথা বলি। 5টা জায়গায় পরীক্ষা দিতে হবে, 11টা বাবা প্রশ্ন হবে, 5টা জায়গায় পরীক্ষা হবে, 11টা প্রশ্নের উত্তর দিতে হবে। তার মধ্যে 1 নাম্বার হলো দুনিয়া। আপনারা যারা বসে আছেন, যারা বাড়িতে আছে, যারা পৃথিবীতে বেঁচে আছে, তাদেরকে বাবা দুনিয়ায় পরীক্ষা করা হয়। এটা আমার কথা নয়, আল কোরআনের কথা। কোরআন শরীফ সূরা বাকারা প্রথম পারা 155 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। মহান রব তাআলা বলেন দুনিয়ার বান্দা বান্দীরাও, আমি তোমাদেরকে পাঠিয়েছি, আমি তোমাদের পরীক্ষা করব। বলে কি দিয়ে পরীক্ষা করবি? আল্লাহ বললেন তোমাদেরকে আমি ক্ষুধার্ত দেব। আল্লাহ পাক তারপরে জানালেন তোমাদেরকে আমি ভয় দেখিয়ে দেব, তোমাদের ফসল নষ্ট করে দেব, তোমাদের ফল বিনষ্ট করে দেব। ও আমার বান্দা বান্দীরা, তোমরা লক্ষ্য করিও, মহান নবী আল্লাহ জানিয়ে দিয়েছেন নবী গো বাশশিরিস সাবিরিন, আপনি বলে দিয়েন এতে যেন এরা ধৈর্যশীল হয়ে যায়। কোরআন বলছে তাহলে আমাদের পরীক্ষা হচ্ছে কখনো কারো ফসল নষ্ট হয়ে যাবে, কখনো আল্লাহ পাক তার আপনার যেন ক্ষুধার্ত দিবে, কখনো আল্লাহ পাক তাকে ভয় দেবে, কখনো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে কত রকম জিনিস দেবেন, রোগ বালা দেবেন, তা থেকে ধৈর্য ধারণ করতে হবে। 1 নাম্বার জায়গা এখানে বাবা পরীক্ষা হয়। 2 নাম্বার হলো কবর। ওই কবর আপনাকে পরীক্ষা দিতে হবে। বলুন তো কবরে কি জিজ্ঞাসা হয়, ঈমান না আমল? কবরে কি জিজ্ঞাসা হবে? যারা চলে গেছে ওদের কি জিজ্ঞাসা আছে, ঈমান না আমল? অনেক বক্তার মুখ থেকে শুনেছেন, ক্যাসেটে শুনেছেন, যারা আকাইদকে ঠিক রাখতে পারে না তারা বলে কবরে আমলে জিজ্ঞাসা করা হবে, তুমি দেওবন্দি না তুমি ফরাজি, আহলে হাদিস না হানাফি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত আল কোরআনের আলো হযরত মাওলানা মোহাম্মদ দিলওয়ার হোসেন সাহেব কিবলা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। যা হোক হযরত চলে এসেছেন, আলোচনা রাখবেন, আপনারা শুনবেন। তবে কবরে আমলের কথা হয় না, কবরে ঈমানের কথা হয়, আমলের নয়। এর জন্য যারা আকীদা ঠিক রাখতে পারে না তারা কি বলে জানেন? তারা বলে দেয় কথা, তুমি দেওবন্দি ফরাজি কাদিয়ানি বেরেলি হানাফি এসব জিজ্ঞাসা হবে না, ওখানে আমলের কথা জিজ্ঞাসা, আমল করো আমল করো। সাধারণ মানুষ এখন ইনারা দেখছেন, তাই আমল করবো আর এসব ভাবছি না, আমল করতে লেগে গেল, আকীদা গেল, সবটাই বেকার হয়ে গেল। আর রাসূল বলছেন না, তোমার কবরে আমল নাই, তোমার কবরে ঈমানের কথা জিজ্ঞাসা হবে। জোরে বলি সুবহানাল্লাহ।
শেষ বলে দিই, সময় নেব না। এই কবর থেকে যাওয়ার পরে মিজানে প্রশ্ন হবে তিনটে জায়গা, একটা দুনিয়া, একটা কবর, একটা মিজান, একটা ফুলসিরাত, একটা হাসরের ময়দান, এই পাঁচটা জায়গায়। তবে ফুলসিরাতে 8টা প্রশ্ন হবে। কটা বললাম? 8টা। এটা বলে দিই, 8 মিনিটও লাগবে না, ইনশাআল্লাহ শেষ করে দেব। হ্যাঁ, তবে হযরত এসেছেন একবারে শর্টকাটে। রাসূলুল্লাহ বলেছেন আল বুনিয়া ওয়া ইসলামু আলা খামসির শাহাদাতান লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া শাহাদাতান মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ইকামিস সালাত ইতাইস যাকাত হজ্জুল বাইতুল্লাহ শাওম রমজান। এই পাঁচটা, নামাজ, রোজা, হজ, যাকাত, কালিমা, ইসলামের পাঁচটা স্তম্ভ না? এই পাঁচটা ফুলসিরাতের উপরে জিজ্ঞাসা হবে। তারপরে 6 নম্বরে জিজ্ঞাসা হবে আমানতের খিয়ানত কি করেছো বলো। সমাজ তোমার দায়িত্ব দিয়েছে, আমানত ঠিক রেখেছো কিনা বলো। যদি আমানতের ঠিক হয় তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত কাজে লাগবে। আর আমানতের যদি ঠিক না হয়, খেয়ানত হয়ে যায়, সবটাই যেন বেকার। 6 নম্বর এখানে। আমানত মানে কেউ আপনাকে রাখতে দিয়েছে, কিছু নেই, আমি নষ্ট করে দিয়েছেন। এরপরে 7 নম্বর জিজ্ঞাসা হবে হালাল আর হারাম সম্পর্কে, বলে এটা বাছাই করেছো কিনা বলো। সেই সময় আপনাকে জিজ্ঞাসা করা হবে, আপনি যদি হালাল হারাম বেছেছেন তো ভালো, আর হালাল হারাম যদি না বাছেন, হারাম যদি বর্জন না করেন, হবে না। আপনি সব 6টা করলেন, হারাম হালাল বাছলেন না, সব শেষ। এক বালতি দুধ এক ফোঁটা পেশাবের মতো চলে গেল। আপনি আপনার হালাল ও হারাম বেছে চললেন। বাঁচতে গিয়ে বাবা আল্লাহর নবী 8 নম্বরে বলেছেন হুকুকুল্লাহ ওয়া হুকুকুল ইবাদ। একটা হলো আল্লাহর হক, একটা হলো মানুষের হক। ওরে আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি বলো না, তুমি কি আল্লাহ যে দিয়েছে হক, তুমি কি জগতে বুঝিয়ে দিয়েছো? বলে ঠিক আছে, তাহলে পার। আর যদি ঠিক না থাকে, 7টা এখানে আছে, 8 নম্বরে হক যদি ঠিক বুঝিয়ে না দেওয়া হয়, সবটা বেকার, হ্যাঁ না? এর জন্য সব রকম মেনে চলবেন, সবাই পাকড়াও হয়ে যাব। আল্লাহর দয়া মায়া, আমার রাসূলুল্লাহ শাফাতে আমরা জান্নাত যাব ইনশাআল্লাহুল আজিজ। এটা আমাদের বিশ্বাস, এটা আমাদের ভরসা। আল্লাহ পাক কবুল করুক। আলোচনা শুরু করেছিলাম আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে। আল্লাহ পাক কোরআনে বলেছেন ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা। বদরের প্রান্তরে যুদ্ধের ঘটনা কাহিনী আপনাদের কাছে একটু তুলে ধরেছিলাম। আল্লাহ পাক নিশ্চয়ই নবীর জন্য ছিলেন, আছেন, থাকবেন, আমাদের জন্য আছেন, থাকবেন। এর জন্য বক্তব্য আর আগে বাড়াচ্ছি না। হযরত এসেছেন, আলোচনা আপনারা শুনবেন, আর আলোচনা শুনে দোয়া খায়রে একটু চলে যাবেন।